গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের বৃহস্পতিবার, তো আমার দিন শুরুই হয় আমার ভগবানকে সেবা দিয়ে। বেশ ঠান্ডা পড়ে, তাই আমি ভগবানের সোয়েটার চাদর সব বার করে তাদের পরিয়ে দিয়েছি। আমার গোপাল সোনাকে আজকে একটা নতুন ড্রেস পরালাম, নতুন পোশাক শীতের। কীরকম লাগছে বলো? আমার গণেশ ঠাকুর আর আমার মা লক্ষ্মীকেও চাদর পরিয়ে দিয়েছি। ভালো ঠান্ডা পড়েছে, আমরা নিজেরাও তো পড়ছি। চলো, এবার পুজো টুজো আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো খাওয়া দাওয়ার দিকে। বেশ খিদে পেয়েছে, তো খাবো ভেবে আমি ওই সুজি করবো, ঝাল সুজি বানাবো। তাই আলু পেঁয়াজ কেটে ভাজতে বসিয়ে দিয়েছি। তেল দিয়ে একটু পেঁয়াজ আর আলু কেটে ভাজা করছি। সুজিটা খেতে বেশ ভালো লাগে। তো অনেক দিন ধরে খাবো খাবো ভাবছি, অনেক দিন সুজিটা আনা রয়েছে। আমার বর খায় না বলে আর আমি করি না, মানে করি না। তা আজকে ও খায় না, ওর জন্য ছাতু করে দিয়েছি। তা আমি ভাবলাম সুজিটাই খাই, অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে, তো সুজিটাই খেয়ে নিলাম। ওই জন্য সুজিটা করছি। তো এটা আমি আজকেও খাবো, কালকেও খাবো, না অনেকটা সুজিতে জল পড়লে একটু আবার সুজিটা বেড়ে যায়। তো ওই এতটা সুজি তো আমি একসঙ্গে খেতে পারবো না। কালকের জন্যও থাকবে, কালকের টিফিনটাও আমার হয়ে যাবে। তো যাই হোক, সুজিটা আমি করে নিলাম। সুজিটা বেশ সুন্দর ঝরঝরে হয়েছে আর ছাড়া ছাড়া হয়েছে, খুব সুন্দর খেতে লাগে সুজিটা। আমার দারুণ লাগে। এর সঙ্গে শীতের এই যে সবজিগুলো পড়লে আরও ভালো লাগে, দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও তেমন ভালো লাগে, খুব ভালো লাগে। সুজিটা তো রেডি হয়ে গেছে, এবার আমি প্লেটে ঢেলে নিয়েছি, খাওয়া দাওয়া করি। এবার খাওয়া দিয়ে এবার ভাবছি কী রান্না করব। বেশি কিছু রান্নার আজকে নেই, কেননা দুটো মানুষ থাকি, কত রান্না করব। ভাবছি একটু মশলা ভেন্ডি করব, ডাল করব, আর একটু আলু সিদ্ধ দিয়ে দেবো, আর একটু ওই মাছ ভাজা করে নেবো, ব্যাস। এই মশলার ভেন্ডিটা বসিয়ে দিয়েছি, ওগুলো সব দেখানো হয়নি। মশলা ভেন্ডিটা তৈরিও হয়ে গেছে। এই ভেন্ডিগুলো খুব সুন্দর কচি কচি ছিল, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। ভেন্ডিটা খুব ভালোও হয়েছিল খেতে, খুব ভালো লেগেছিলো খেতে, খুব ভালো খাই। এই মশলা ভেন্ডির মধ্যে একটু ম্যাগি মশলা পড়লে অপূর্ব লাগে। পেঁয়াজ আর টমেটো দিয়ে, একটু আদা বাটা দিয়ে, আর এই ভেন্ডিটা আগে ভেজে নিয়ে করলে খুব ভালো লাগে। চলো, তোমাদের রান্নাবান্না কী হয়েছে দেখিয়ে দিই। এই মাছ ভেজেছি কড়কড়ে করে, মুচমুচে একদম মাছ ভাজাটা, ডালের সঙ্গে তো দারুণ লাগে। আর আলু সিদ্ধ মাখাটাও দেখানো হয়নি, যে মশলা ভেন্ডিটা আছে, আলু সিদ্ধটাও মাখা হয়ে গেছে, আমি দেখাইনি। তো চলো, এবার তোমাকে দেখিয়ে দিই কী খাবার বানিয়েছি। ভাত, এই আলু সিদ্ধ মাখা লঙ্কা ভাজা দিয়ে, আর মাছ ভাজা আছে, মশলা ভেন্ডি, ডাল, আর এই আগের দিনের মাছের ঝালটা ছিল, ওই যে আগের দিনের মাছের ঝালটা ছিল, ওইটা দিয়েই দুপুরবেলা খাওয়া দাওয়া হলো। আর এই খেতে খেতে 2টো বেজে যায়, 3টে 2:30 মানুষ বেজে যায়। ঘরে শোবো না, আর জামা কাপড়গুলো তুলে আর একটু বেরোবো। এই শাড়ি পরে রেডি হয়ে জামা কাপড়গুলো তুলতে এসেছি। জামা কাপড়গুলো তুলতে এসে একটু ভিডিও করছি আর কি। এই যে সব জামা কাপড়গুলো সব এগুলো তোলা ছিল, এগুলো ধুয়ে দিলাম, অনেক দিন হয়ে গেছে তোলা ছিল, তো কেমন একটা গন্ধ গন্ধ লাগছিলো, ওই জন্য সব ধুয়ে দিলাম। ধুয়ে এবারে ইস্ত্রি ফিস্ত্রি করে তারপর পরা হবে। তো জামা কাপড় সব তুলে ঠুলে রেখে একটু বাইরের দিকে বেরোবো ভেবে ভর্তি জামা কাপড়গুলো একটু বেরিয়েছি একটু রাস্তায়। ফাঁকা রাস্তাটা পুরো, বাড়িতে ভালো লাগে না, কী করবো, সময় কাটতে চায় না। ছোটোবেলা, তাও মানে যেন সময় কাটছে না, তাই একটু বেরিয়ে যাই। বেরোনোর অভ্যাস আবার একেবারেই নেই, কেন আগে আমার পিকুটা ছিল, ওর সঙ্গে আমার সময়টা কাটতো। এখন ও নেই, আর আমার সময় যেন কাটতে চায় না। সুন্দর লাগছে আকাশটা, দেখুন সুন্দর অপূর্ব লাগছে। কালো মেঘের মধ্যে ঢুকে ঢুকে যাচ্ছে সূর্যটা, কি সুন্দর লাগছে। ক্যামেরাতে এত সুন্দরটা মানে দেখা যাচ্ছে না, এত সৌন্দর্যটা ঘোরাঘুরি হয়ে গেল, সন্ধ্যে হয়ে গেছে, বাড়ি ফিরে এসেছি। বাড়িতে এত মশা, তো মশার জন্য খুব প্রবলেম বাবা, এত মশাই না, আমার মুখটাকে মশা কামড়েছে, সেটাই আমি বলছিলাম আর কি। তো যাই হোক, এখন সন্ধে পুজো দেবো, হাজব্যান্ডও আসবে, তাকে চা জল দিতে হবে। তো রাত্রের আমি ভিডিওগুলো করতে পারি না, সারাদিন ভিডিও করি। রাত্রিবেলা সময়টা শুধু ওকেই দিতে হয়, সঙ্গে কথাবার্তা বলতে হয়। তখন মোবাইলে এইসব ভিডিও করলেও খুব রাগ করে, সেই জন্য আমি আর সন্ধ্যের ভিডিওটা করতে পারি না। সন্ধ্যে পুজোটা দিয়েই আমি এখানেই মোবাইল বন্ধ করে দিই। বন্ধ করে মানে কি, ভিডিওর কাজ ফাজ করা বন্ধ করে দিই। ও আসলে চাটা খায়, সঙ্গে দুটো গল্প করতে হয়, কথা বলতে হয়।
তারপর ছেলের সঙ্গে একটু কথা বলি, মায়ের সঙ্গে একটু কথা বলি, এই করি সন্ধ্যেটা আমার কাটে। সবার সঙ্গে কথা বলতে হয়, না বললে আবার সবাই চিন্তা করে, আমারও চিন্তা হয় ছেলের জন্য, ছেলেও ফোন করে আমাকে, আমিও ফোন করি ছেলেকে। এইভাবেই সন্ধ্যেটা কাটে। রাত্রিবেলায় ওই জন্য ভিডিও আর করা হয় না। তা আজকে এইখানে